মেগাসিটি ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরে বড় সমস্যাগুলোর একটি হলো সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। আর কুরবানির ঈদ এলে এই বিষয়টি আরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তবে বহু বছর পর এদেশে একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। নতুন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন তিনি ছিলেন লন্ডনের মতো বড় ও পরিচ্ছন্ন শহরে। এবার ঢাকাবাসী নতুন করে আশার বীজ বুনছে যে ঢাকার দীর্ঘদিনে যেসব ক্ষত তৈরি হয়েছে সেটা হয়তো দূর করবে নতুন সরকার। এদিকে শুধু ময়লা অপসারণ নয়, বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথাও বলছে সরকার। ঘরে ঘরে আলাদা বজ্র সংগ্রহ, প্লাস্টিক রিসাইক্লিং, আধুনিক ল্যান্ডফিল এবং ওয়েস্ট টু এনার্জি প্রকল্প নেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে। কুরবানির এই ঈদে বর্জ্য অপসারণে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে নতুন সরকারের সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং সাধারণ মানুষই বা কী ভাবছে সেটাই দেখব আজকের প্রতিবেদনে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঈদে নগরীর অনেক এলাকায় নির্ধারিত সময়েও ময়লা সংগ্রহ হয় না। ফলে কোথাও খোলা জায়গায় কুরবানির বর্জ্যের স্তূপ, আবার কোথাও এই স্তূপ ড্রেনে আটকে তৈরি হয় জলাবদ্ধতা, এমন অভিযোগ বাসিন্দাদের। আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো সরকারিভাবে যে অবস্থানটা সৃষ্টি করার কথা সেটা এখনও পর্যাপ্ত পরিমাণ আমরা দেখি না। যে কমিউনিটির মতো এক জায়গায় করবে, সেখানে কোরবানি দিবে সবাই, ওইখান থেকে বর্জ্য সরকারিভাবে পরিচালনা হবে, কিন্তু আমরা এখনও রাস্তাঘাটে কোরবানি করতেছি। এখন সরকারিভাবে আমরা এখনও ওই অবস্থানে আমরা এখনও যেতে পারিনি। নগরবাসীর সচেতন করতে সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কুরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন 12 ঘন্টার সময় বেঁধে দেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। এই কুরবানির ঈদকে সামনে রেখে আমাদের নিজস্ব যে যানবাহন আছে, যানবাহনের বাহিরেও অতিরিক্ত আমাদের যানবাহন নেওয়া হয়েছে, যাতে হচ্ছে আমরা নির্ধারিত সময়ের মধ্যে, সরকার কর্তৃক 12 ঘন্টা নির্ধারণ করে দেওয়া আছে, 12 ঘন্টার মধ্যে ঈদের দিনের বর্জ্য সভা অপসারণ করার জন্য। মোটামুটি ঈদের সময় 22,000 টন অতিরিক্ত ময়লা হয়। এই বর্জ্যগুলো হচ্ছে 22,000 টন বর্জ্য অপসারণের জন্য আমাদের প্ল্যান করা হয়েছে। আমাদের যে ল্যান্ডফিল আছে আমিনবাজার ল্যান্ডফিলও প্রস্তুতি নেওয়া হয়েছে আর কি। পরিবেশবিদদের মতে শুধু অবকাঠামো নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর নজরদারি এবং নাগরিক অংশগ্রহণ। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ ও উচ্চ পর্যায়ের বর্জ্য আলাদা করার সংস্কৃতি গড়ে তোলার উপরও জোর দিচ্ছেন তারা। বর্জ্য ব্যবস্থাপনা বলতে যা বোঝায় সেটা ঘর থেকে শুরু হয়ে এটা রিসাইকেল পর্যন্ত এটার ব্যবস্থাপনা, তাই না? বর্জ্য ব্যবস্থাপনা আমি বলবো যে উত্তরোত্তর অবশ্যই আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের যে কাম্য যে ব্যবস্থাপনা, সেই কাম্য ব্যবস্থাপনা এখনো পৌঁছতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিককেও সচেতন হওয়া সমান জরুরি। পরিকল্পনা আর বাস্তবায়নের সমন্বয়ে গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর। বর্জ্য ব্যবস্থাপনা এখন শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি পরিবেশ, জনস্বাস্থ্য ও টেকসই নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কতটা সফল হবে, এখন সেদিকেই তাকিয়ে নগরবাসী। সজীব আহমেদ, দি ডেইলি ক্যাম্পাস, ঢাকা।